থেকে বিবি হাওয়ার জন্ম। এখন বিবি হাওয়া আদমের শরীক হইল কিনা? কোন আলেম যদি নীল আকাশের তলে থাকো, আমি রেজবিরে মৃত্যুর আগে একবার দেখা দাও। এখন বিবি হাওয়া আদমের শরীক কিনা? যদি বলো শরীক, ইসলামী ল জানো না বেহুদা? শরীক হওয়ার জন্য নুতফা হইতে হইবে, নুতফা বাদে শরীক বলা চলবে না। কোন ল, কোন আইন আল্লাহর জগতে নাই। শরীকের জন্য নুতফা হইতে হইবে। আমার নুতফার দ্বারা আমার মেয়ের জন্ম, আমার শরীক, সহায় সম্পত্তি, টাকা পয়সা। আমার মেয়ে আপনার সহায় সম্পত্তির শরীক না। কেন? আপনার নুতফার দ্বারা নয়। নুতফার দ্বারা হইলে শরীক হইত। যদি আদম আলাইহিস সালামের নুতফার দ্বারা জন্ম হইয়া থাকে বিবি হাওয়া, তা হইলে হাওয়ার মা প্রমাণ করতে হবে। যদি হাওয়ার মা দেখাইতে পারো তবে শরীক সাব্যস্ত হবে। কিয়ামতের আগে নি প্রমাণ করতে পারবে বিবি হাওয়ার মা। বিবি হাওয়ার মা নাই, আদমের নুতফাও নাই। বিবি হাওয়ার মা নাই, আদমের নুতফাও নাই। নুতফা বাদে শরীক সাব্যস্ত হয় না, অথচ আদমের জাত থেকেই বিবি হাওয়ার জন্ম হইয়াছে। নুতফার দ্বারা সৃষ্টি হইলে বিবি হাওয়া আদমের সন্তান, মেয়ে হইতো, মেয়ে হইতো। নুতফার দ্বারা যদি বিবি হাওয়া হইতো, মেয়ে হইতো। মেয়ে যদি হইতো, বাপ হইয়া মেয়ের বিবাহ করে কেমন করে? আহারে, আহা, বড় দুঃখ। এই লেখাপড়ার জীবনে দুঃখ। আমার ভাইও, আদম থেকে বিবি হাওয়ার জন্ম। আদমের নুতফার নয়। বিবি হাওয়া আদমের শরীক না। শরীক হইলে মেয়ে হইতো, মেয়েকে বাপে বিয়া করতে পারে না। আদম হইতে বিবি হাওয়া জন্ম, কিন্তু বিবি হাওয়া আদমের শরীক না। কাদ জাকুম মিনাল্লাহি নূর। মিন বয়ানের জন্য আইছে, যে নূরটা আইছে কইতো আল্লাহর জাত থেকে। তিনি আল্লাহর জাতি নূর। আল্লাহু নূরুন ফাইন্নাহু নূরুন। নিঃসন্দেহে আল্লাহ নূর। আল্লাহর জাতি নূর দিয়া আল্লাহ বানাইছে নবীজিকে, কিন্তু আল্লাহর শরীক না। চন্দ্রের আলো, সূর্যের আলো, চন্দ্র সূর্য তাইকা বিকাশ হইয়াছে, কিন্তু শরীক না। চন্দ্রের আলো, সূর্যের আলো, চন্দ্র সূর্য হইতেই, কিন্তু শরীক না। আলুতে আঘাত করেন, তরবারি দিয়া করেন, ড্যাগার দিয়া করেন, ফায়ার করেন, তুপ কামান ছাড়েন, আলু নষ্ট হবে না, ভাঙবে না, চুরমার হবে না। বুঝা গেল যদি শরীক হইতো, তাহলে আলু দুঃখ পাইতো, কাটতো, ভাঙতো, চুরমার হইতো। আলু চন্দ্র সূর্য হইতে বটে, কিন্তু
চন্দ্র সূর্যের জাত না, চন্দ্রের সূর্যের জাত না। চন্দ্র সূর্য হইতে বাহির হইয়াছে, কিন্তু জাত না। জাত হইলে আঘাত দিলে ভাঙত, চোরমার হইত। বায়ু আলু, চন্দ্র সূর্যের আলু, যদিও চন্দ্র সূর্য না, কিন্তু চন্দ্র সূর্য হইতে জুদা না। যদিও জাত না, কিন্তু জুদা না। এক প্রেম ডুরিতে বাঁধা, এক ডুরিতে বাঁধা। যখন সূর্য অস্ত হয়, আলু তখন আর থাকে না। যেটায় সূর্য সেটায় আলু, যেটায় আল্লাহ সেটায় রাসূলুল্লাহ। হে আমার ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরীক না। ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। কুরআন। আল্লাহ কয় কাফেররা চায় আমার রাসূলকে আমার থেকে জুদা করত। এই প্রচেষ্টা কাফেরদের। কাফেররা চায় আল্লাহ হইতে নবীকে ভিন্ন করে দিত, জুদা। ভাইও আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে তাওহীদ। এই যে হুজুর আমার ডাইনে দেয়া, হুজুরের বাড়ি কই? বক্সিয়া দরবারের হুজুর, দেখছেন নি? এই হুজুর, হুজুরের নাম মুবারক শাহাবুদ্দিন সাহেব। আমি এবং শাহাবুদ্দিন সাহেব কয়জন হইলাম? এই এত কাছে, এত নিকটে, এই যে কই লাগিয়ে রয়েছি। আমি এবং শাহাবুদ্দিন কয়জন? কেমনে দুইজন করে লাগাই রাখছি, দেখেন না আপনারা? এবং তারা আসেন, এবংটা উঠে এলাই, এবংটা মুচ্ছালাম। এবংটা মুচ্ছালে কি হবে? এখন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ পরে এবং নাই কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কেন? এই এবং শব্দ ব্যবহার হয় নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানাইয়াছে। আল্লাহ আল্লাহ বানাইতে পারে না, রিজভি কেমনে আল্লাহ বানাইবে? আল্লাহ সর্বশক্তিমান। আমি বলবো, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান মানছি, কিন্তু তুমি আল্লাহ বানাইতে পারবে না। আল্লাহ আল্লাহ বানাইতে পারে না, সর্বশক্তির মধ্যে এটা নাই। আল্লাহ আল্লাহ বানাইতে পারে না। আমি রিজভি আল্লাহ বানাইব কেমনে? আল্লাহ আর একজন আল্লাহ বানাইতে পারত না। হে আমার ভাইও, আল্লাহ নবীজি তো বহুত ঊর্ধ্বে এই সাধারণ বান্দাদেরকে ডাক দিয়া কয়, গাহে তুই গুয়ম গাহে তুরা মানাম। তোমার আমার মতো মানুষকে ডাক দিয়া কয়, গাহে তুই গুয়ম গাহে তুরা মানাম। হরচে গুয়ম আফতাবে রৌশনাম। হে আমার বান্দা নবীর উম্মত,
যখন তুমি আমার ধ্যানে মগ্ন, তখন তোমারে আর তুমি কই না, তুমি আমি হইয়া যাই। বান্দারে যাই কিছু কই না কেন, আমি সূর্য, তুমি আমার কিরণ। সূর্য কিরণের যেমন সম্পর্ক, তুমি বান্দা আমি আল্লাহ তদ্রূপ সম্পর্ক। আমি যেটাই তুমি সেটাই, তুমি যেটাই আমি সেটাই। এখন হুজুরে পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওয়াল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা ইউসাম্মা বিহি নাফসুহু, আল্লাহ নিজে নবীজির নাম রাখিয়াছে। কখন? যখন কখন ছিল না তখন। নাম রাখার জন্য জন্ম হইতে হইবে। কিসের দ্বারা জন্ম হইয়াছে? আল্লাহ পাক নাম রাখছে, আল্লাহ নিজ নূর দিয়ে বানাইয়া নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মুহাম্মাদুন, মুহাম্মাদুনের জন্য হামেদ হইতেই হইবে, হইতেই হইবে, হইতেই হইবে। হামেদ ব্যতিরিকে মোহাম্মদ হইতেই পারে না। হামেদের হামদ যেটায় পতিত তারে বলে মুহাম্মদ। প্রশংসাকারীর প্রশংসা যার করে তিনি হইলেন মুহাম্মদ। হামেদ স্বয়ং আল্লাহ, প্রশংসাকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ বাদে আর কিছুই নাই, আল্লাহ আল্লাহ। প্রশংসাকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ। ফাইলের ফেল যেটায় পতিত হয় তারে বলে মফুল। মুহাম্মাদুন শব্দটা ইসমে মাফউল। আল্লাহ হামিদ, আল্লাহর হামদ যার করেছেন তিনি মুহাম্মদ। হে আলেম ভাইও, আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। হামেদ না হইলে মুহাম্মদ তো হইতেই পারে না। আল্লাহ নিজে হামেদ, প্রশংসাকারী। এখন আসো সামান্য নহসরফ, সামান্য বলছি। এখন আমি অভিধানিক অর্থের দিকে যাব। মুহাম্মাদুন শব্দের অভিধানিক অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা করা যায়। যিনি কেবল ওই প্রশংসার উপযোগী তারে বলে মুহাম্মদ। অভিধানিক অর্থ নোট করুন। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, সদায় সর্বদায় যার প্রশংসা করা যায়, যিনি কেবল প্রশংসারই উপযোগী তিনি মুহাম্মদ। আল্লাহ আল্লাহ কিছুই নাই, বারে বারে বেশি বেশি সদায় সর্বদায়। ইউহমাদু মুজারে মজহুর, দাওয়াত করে দাওয়ামের মানির উপরে। সদায় সর্বদায় যার প্রশংসা করেছে, যিনি কেবল ওই প্রশংসার উপযোগী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর প্রশংসাই যথেষ্ট। সদায় সর্বদায় বারে বারে বেশি বেশি প্রশংসা আল্লাহ করছে না কেবল করতেছে? ইউহমাদু করতেছে। বাইরে আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মানুষ গঠিত ভুল এবং গুনাহ দুই জিনিসের দ্বারায়। মানুষ গঠিত হইয়াছে ভুল এবং গুনাহ দুই জিনিসের দ্বারায় মানুষের গঠন করা হইয়াছে। এই মানুষের মধ্যে ভুল থাকবে, গুনাহ থাকবে।
ভুল এবং গুনাহ দুই জিনিসের সমষ্টিতে মানুষ বানাইছে। নবীজি মুসলমানের দলিল, দলিলের মধ্যে যদি ভুল থাকে দাবি গ্রাহ্য হবে না, তাহলে তিনি মানুষ না। আমি এখন বলবো রে হে আলেম ভাইও, নোয়াখালী 60 কিল গেছিলাম, বহস করতাম, কয়েকশো আলেম আইছি নোয়াখালিয়া, রেল দিয়ে দেখছে আর বহস করতো না, আর বহস নাই। আসবার সময় আমার বাসটার আয়না ডানা ভেঙে গেছে পাটকেল মারিয়া, কিন্তু বহস করতে রাজি না। হে আমার ভাইও, বিশেষ মনোযোগ, বিশেষ মনোযোগ। মুসলমানের দাবির দলিল, মুসলমানি দাবির দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলিলের মধ্যে যদি ভুল থাকবে তখন দাবি গ্রাহ্য হবে না অগ্রাহ্য? মুসলমান আর দাবি করিও না যদি নবীর মধ্যে ভুল। দোষ ত্রুটি যদি দলিলের মধ্যে থাকবে, দলিলের দোষ ত্রুটির জন্য দাবি গ্রাহ্য না অগ্রাহ্য? নবীজি মুসলমানি দাবির দলিল, তিনির মধ্যে ভুল ভ্রান্তি দোষ ত্রুটি নাই। যদি ভুল ভ্রান্তি দোষ ত্রুটি থাকবে দলিলের মধ্যে মুসলমানি দাবি বৃথা, অগ্রাহ্য হইয়া গেল। আজকে এই আখেরি জামানায় অরিজিনাল হাদিস মেশকাত শরীফ অনুবাদ করছে, সহজ করছে বাংলা ভাষায়, নাম রাখছে তানবীরে মেশকাত। মাদ্রাসায় আলেম ক্লাসে পাঠ্য, আলেম সাবরা ছাত্ররা সহজ বাংলা ভাষায় বুঝার জন্য সহজ করছে। লেখছে ঢাকার ফাদিসুর রহমান, এইটার ভিতরে লেখছে তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন। কে বইতাছে তো? তিনি আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন। এখন মুসলমানি দাবি দলিল ভুল ভ্রান্তিতে ভরা রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ। মুসলমানি দাবির দলিলের মধ্যে ভুল ভ্রান্তিতে ভরা, এখন দাবি গ্রাহ্য হইবে না হবে না? এই হাদিসুর রহমান রে যদি কেউ মুসলমান কয় সেও কাফের। হে বাংলাদেশের আলেম, মাদ্রাসায় এই হাদিসটা তোমরা চোখে দেখেও প্রতিবাদ করলা নাকি? কারণ রাখি, আসুকুতু ইয়াদুল্লু আলার রেজা, নীরব থাকা সম্মতি প্রকাশ পায়। যখন নীরব রইছ তুমিও এতে রাজি। যদি রাজি আসো দলিল দাও, প্রমাণ করো যে নবী আমাদের মতোই রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন। গুলমালে আজম একটা সিরাতুন নবী সংকলন বই লেখছে, এই টাউন হলে বেঁচে গেছে কেলা সাইদি। প্রত্যেক বছর আগে আমি একটা সংগ্রহ করে রাখছিলাম, এখনো আছে। এইটার মধ্যে লেখছে নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ। খাওয়া বওয়া শুয়া নিদ্রা পেশাব পায়খানা সর্বদিক দিয়া, বিয়া শাদী সন্তানাদি সর্বদিক দিয়া আমরা যেমন নবীও তেমন। সিরাতুন নবী সংকলনে লেখছে। সাইদি এই বইটা বেছে, যুক্তিবাদীও বেছে। ভাইও
নবীজিকে আমাদের মতো মানুষ কইরে ওয়াজিবুল কাতল, কাতল করা ওয়াজিব। এই যে তফসিরে রুহুল বয়ান ৬,৫০০ টাকা দাম। তফসিরে রুহুল বয়ানে লিখা আছে নবী আলাইহিস সালাম को नबी अलैहिस्सलाम को अपने जैसे कहा कहा उनके काला माजी। नबी अलैहिस्सलाम को अपने जैसे कहा तो वाजिबुल कातल। नबी जी के आमादेर मतो मानुष जे बोलছে কাতল করা ওয়াজিব। হে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলার রাজধানী ঢাকায় गुलमल्ले आजम के कातल करा वाजिब। अल्हम्दुल सूरा नमाजे रकाते रकाते पढ़ा वाजिब किना आलेमगण? अल्हम्दुल सूरा यदि ना पढ़े नमाज होबे ना। वाजिब आदाय ना करले यदि नमाज ना হয়, এই गुलमल्ले आजम रे कातल ना करले मुसलमानी থাকবে না। गुलमल्ले आजम नয়, মওদুদি লন্ডনের ভাষণ। নবী অন্যের কল্যাণ তো দূরের কথা, হাসরের দিন নিজের কল্যাণই নিজে করতে পারবে না। এখন কি নবী মানা হইল না অমান্য করা হলো? বাবা আপনার কাগজপত্র রাখেন তো, আপনি বসেন। আপনি অমনোযোগী হবেন কেন? কাগজ পড়াইছিল কি একটা মানুষ মারা গেছে, কাগজ পড়াইছিল বলার একজন মানুষ পড়াইছে, মানুষ মারা গেছে, লোক পড়াইছে আর এই কাগজটা লিখে পড়াইছে বইলে দেওয়ার জন্য। লোকটা পাওয়া যাচ্ছে, লোকটা কেন মারা গেছে বলে দেন। গামারোয়ার ফেরত বাড়ি আপনার তালুই এশার নামাজের পর মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ভগ্নিপতি সাতবাড়ির মীর হোসেনের এখন চিন্তিকা করতে মেজে লেগছে এশার নামাজের পর মারা গেছে। স্টেজের পাশে অপেক্ষা করতেছে, চেয়ারম্যান সাহেব ওইখানে যান। আচ্ছা, এখানে আরেকটা কথা সামনে আইছে, যদি না কই অসুবিধা। কোন মুসলমানের মৃত্যুর পর মারা গেছে শব্দ বলা বেয়াদবি। ভব ত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, মুসলমানের মৃত্যু নাই। আচ্ছা চেক করে দিচ্ছি। আচ্ছা বাবারা, আরো বহু উলামায়ে কেরাম আছেন। এই যে আমার মৌলানা কালাম, এই আবুল কালাম কামাল উদ্দিন, মৌলানা কামাল, মৌলানা নজরুল ইসলাম, তারপরে মান্নান মুজাহিদ, আবু সুফিয়ান, বহু আলেম আছেন। কাজেই আমি যদি আইজের মেহমানি খাইয়া লাই, তারা উপাস থাকে, অসুবিধা না? আচ্ছা আচ্ছা, আমি তো করবই, কিন্তু তারার মনে কষ্ট হইব।
অবশ্যই কাজে আমি সংক্ষেপ করতেছি, শুনেন শুনেন, বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই যে মওদুদি, যে মওদুদি লেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের, অন্যের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণই নিজে করতে পারবে না। এতে মওদুদিরে যদি কেউ মুসলমান জানে শৌকাবে, কেন? এটা কলমায়ে কুফর। মওদুদি চুরি করলে কাফের বলা যাবে না, জিনা করলে কাফের বলা যাবে না, ডাকাতি করলে কাফের বলা যাবে না। কলমায়ে কুফর কইছে, বেয়াদবি করছে, এখন আর তাকে মুসলমান বলা যায় না। কাফের না বললে মুসলমানই থাকবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনছো না। এই ক্ষেত্রে সামান্য কথা বইলাই, বায়ুরে আল্লাহ ঘোষণা করে, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাসরের দিন নেকি বদি ওজন হবে, সামান্য নেকি ওজনে যার কাম, সামান্য নেকি ওজনে যার কম হবে, সে হাবিয়া দুজকে যাবে। সামান্য নেকি ওজনে যার কম হবে, হাবিয়া দুজক তার মা। মার পেটে সন্তান যেমনে থাকে, হাবিয়া দুজকের পেটে সে তেমনে থাকবে, সামান্য নেকি ওজনে যার কম। এখন আমার কথা, আল্লাহ তুমি এই পাল্লা বানাইছো রে, মিজান বানাইছো রে, নেকি বদি ওজনের লাগিয়া তুমি কি মূর্খ? তুমি আল্লাহ মূর্খ? ওজন করা ব্যতিরিকে তুমি কি জানো না পরিমাণ? যদি জানো, মিজান বানাইছো কেন? আমি বান্দা, বান্দার গোষ্ঠী, দুনিয়ার সবাই তোমার প্রতি বিশ্বাস। নেকি বদি ওজনের পূর্বেই তুমি পরিমাণ জানো, ওজনের পূর্বে না, নেকি বদি করণের আগেই পরিমাণ জানো, করণের আগেই না। আদম সৃষ্টির পূর্বে আদম সন্তানের নেকি বদির পরিমাণ যিনি জানে তিনি আল্লাহ। এরপর মিজান বানাইতে হয় কেন? যদি বলো আমি জানি নেকি কম, দুদকে যাও, আমি জানি তোমরা বেশি বেহেশতে যাও, শাস্তে 50,000 কাল বৎসর ব্যাপী নেকি আর বদি মিজানের দ্বারা ওজন করবে কি? কারণ তুমি তো মূর্খ নও। আদম সৃষ্টির পূর্বে আদম সন্তানের নেকি বদির পরিমাণ জানো, মিজান কেন বানাইছ? এর উত্তর কি? হযরত আয়েশা সিদ্দিকা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর হাসরের দিন কোথায় পাবো? উত্তরে হুজুর বলেন, মিজানের দ্বারে। যদি মিজানে না পাই, ফুলসেরাতে। যদি ফুলসেরাতে না পাই, ফাতলুবনি ইনদাল হাউজ ফাইন্নী লা উখতি হাযিহি সালাসাল মাওয়াতিনা। হাউজে কাউসারে তালাশ করিও, নিশ্চয়ই এই 3 জায়গা হইতে যে কোনো এক জায়গায় পাইবেই পাইবে। প্রথম কথাটা হুজুর বলছেন আমি মিজানের দ্বারে থাকবো। তুমি আল্লাহ কইছো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দরকার না বুঝনের। ও আবিরা কয় রেজবি আল্লাহর সঙ্গে বহস করতে লাগে। না না, আমার বুঝনের দরকার। আল্লাহ তুমি কইছো মা ইয়ানতিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার নবী নিজের ইচ্ছায় জীবনে কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আমি ইশারা না দিচ্ছি যে তুমি এই কথা বলো। আল্লাহ, তা হইলে নবী নিজ ইচ্ছায় তো বলেন নাই, তুমি কইয়া দিছ। হে আমার নবী, তুমি আনাসের উত্তরে বলো যে আমি মিজানের তারে থাকবো, ফুলসেরাতে থাকবো, হাউজে কাউসারে থাকবো।